করার চেষ্টা করবে সেটাকে ওপেন সোর্স নামে একটা আমরা প্রযুক্তি বলি, অর্থাৎ ওপেন সোর্সের মাধ্যমে এখানে যে সমস্ত জিনিসগুলো লেখা রইল সেগুলো সবগুলোই আমার ওপেন মানব জাতির জন্য নিবেদন করা। আবার কিছু লোক রয়েছে যারা মন্দ, যারা চেষ্টা করবে এটাকে উইপন তৈরি করার জন্য, অস্ত্র তৈরি করার জন্য কিভাবে ব্যবহার করা যায়। এই ভালো এবং মন্দের মধ্যে ক্ল্যাশটা থাকবেই। আমি কেন হয় এটা আমি যাচ্ছি না, কিন্তু এইভাবে আমরা যদি দেখি যে ভালো এবং মন্দের যুদ্ধের কারণে কিন্তু অনেক দিক দিয়ে আমরা এগিয়ে যায় আর কি। আমাদের শরীরে কিন্তু ভালো মানে রোগ জীবাণু কিন্তু ঢুকে এবং আমাদের শরীর কিন্তু সব সময় কিন্তু সে রোগ জীবাণুর সাথে যুদ্ধ করে। ঠিক তেমনিভাবে দেখবেন যে আপনাদের যে বাসায় বসবাস করছেন, যে পাড়াতে বসবাস করছেন, সেখানে অবশ্যই মন্দ মানুষ রয়েছে, সেই সাথে আবার ভালো মানুষেরও রয়েছে। ভালো মানুষেরা ভালো কাজ করবে, খারাপ মানুষেরা খারাপ কাজ করবে, এবং তাদের মধ্যে এই ক্ল্যাশের মাধ্যম দিয়েই কিন্তু এগিয়ে যাবে। আমাদের রাজনীতিতেও যেটা আমরা দেখেছি গত বছর, আমরা অশুভ শক্তি এবং শুভ শক্তির মধ্যে একটা ক্ল্যাশ, এটা থাকবে এবং চলমান একটা প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে এইখানে কিছুটা হেল্প করবে, কিন্তু আমার মনে হয় না যে এটা ওই একেবারেই বিলীন হয়ে যাবে। বিভিন্ন দেশের মধ্যে যে ফিল্টারিং বললেন আর কি, এটা ভবিষ্যতে থাকবে, কিন্তু ভালো প্রযুক্তিবিদ্যা ভালো ভালো প্রযুক্তি তৈরি করবে, কিছু কিছু দুষ্টু মানুষ সেটা দৃষ্টি করবে। শুভ এবং অশুভর মধ্যে যুদ্ধটা আমার মনে হয় সবসময় চলমান আর কি। আর আপনি মনে হয় আরেকটা প্রশ্ন করছিলেন, আমি ঠিক মনে হয় কথা খেয়ে হারিয়ে ফেলেছি। মানে আমি প্রশ্ন করছিলাম যে আমাদের যে বর্তমান হ্যাঁ, বই পড়ার ব্যাপারে বলছিলেন। বই পড়াটা আসলে তো এটা একটা এটা মানে সময়ের সাথে সাথে মানুষের তো অভ্যাস পরিবর্তন হয়। আমরা প্রথম যখন আমরা তো বই প্রথমে কপি করতে পারতাম না, লিখিত, আপনারা জানেন মনে হয় কোরআন শরীফ কিন্তু প্রথমে লিখিত আকারে ছিল, এবং প্রথমে কোরআন শরীফ লেখার জন্য মানুষ ছিলেন যারা শুধুমাত্র লিখতেন, কপি করতেন। এবং অনেক জ্ঞানী মানুষদের আমি জীবনী পড়েছি যে তারা জীবিকা নির্বাহ করতো শুধুমাত্র বই কপি করে, অর্থাৎ তারই কাজ ছিল হচ্ছে বই কপি করে সুন্দর করে যারা লিখতে পারতেন, লিপিকার যেটা আমরা বলি, কিংবা আমাদের তম্রলিপির কথা ধরেন, কিংবা তালপাতাতে যে লেখাগুলো, সেগুলো কিন্তু দেখবেন যে একই জিনিসে আবার কপি হচ্ছে, এবং এই কপিগুলো করে তারা মানে এই তালপাতার বইগুলো বিক্রি করতেন বাইরে। কিন্তু পরবর্তীতে চলে আসলো প্রিন্টিং। যখন প্রিন্টার চলে আসলো, মানে ছাপাখানা চলে আসলো, তখন যারা লিপিকার ছিলেন তারা বলছিলেন যে এইবার মনে হয় মানব জাতির মানে জ্ঞান সব জ্ঞান, এতদিন ধরে যে লিখার, যে হাতে লিখার যে প্রচলন ছিল, এখন যন্ত্রে লিখার কারণে মানুষের আর সেই একই রকমভাবে জ্ঞান আহরণের এটা ধ্বংস হয়ে গেল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আমরা বরং প্রিন্টের কারণে খুব সহজে ডিস্ট্রিবিউট করতে পারছি। কাগজ আসলো, প্রিন্টিং ইন্ডাস্ট্রি আসলো, পরবর্তীতে আসলো ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া। আমরা এখন ইবুকের জায়গায় আমরা ইবুক পড়ি আর কি। আমরা এখন হয়তো পুরনো বই পিডিএফে পাই আর কি। আপনারা গত বছর হয়তোবা আমার ফাঁসি চাই বইটা অনেকে পড়েছেন মনে হয়, কয়জন পড়েছেন বলতে পারবেন? এবং সবাই কিন্তু দেখবেন যে পিডিএফ ফাইলই, পিডিএফই ছিল আর কি। হ্যাঁ, কিন্তু একটা এক্সাম্পল যে আমরা আসল বইটা পড়িনি, কিন্তু পিডিএফ বইটা পড়েছি আর কি। তো এইভাবে মনে হয় চলমান থাকবে, এটার শেষ হবে না। আর জেনারেশন যে বইটা কম পড়ছে, আমি এটা মানি না, কারণ বেশ কিছু জায়গায় পরিসংখ্যানে দেখা গেছে যে মানুষজন বই পড়ে, যারা পড়ার তারা বই পড়ে, বই কিন্তু এখনো প্রচুর বিক্রি হয়। আপনি বই মেলায় দেখেন, হয়তো বা কোয়ালিটি বা এগুলো কমে গেছে বা খারাপ হয়ে গেছে, সেটা অন্য জায়গায় রাখি, কিন্তু বই পড়ার যে মানুষেরা, সেই মানুষের পরিমাণও কিন্তু বাড়ছে। একই রকমভাবে হয়তো বা আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু মানে অবশ্যই আকাশ সংস্কৃতির কারণে, ইন্টারনেটের কারণে কিছুটা প্রভাব তো রয়েছেই, বাট আমার মনে হয় যে তারা হয়তো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পড়ছে। আবার আমরা এখন দেখেন ইউটিউব বা ভিডিও আমরা দেখছি বেশি, তো তথ্য হয়তো বা অন্যভাবে আমাদের ব্রেইনে ঢুকছে, কিন্তু তথ্য পাবার যে আকাঙ্ক্ষা, এটা আমাদের খুবই বেসিক আকাঙ্ক্ষা। আমরা সব কিছু থেকে পিছিয়ে যেতে চাই না, আমরা মডার্ন থাকতে চাই, যে কারণে কিন্তু আমরা সবসময় ফেসবুকে কেন দেখি যে আচ্ছা আমি পিছিয়ে গেলাম না, তো অন্য কেউ হয়তো বা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছে আমি যেটা পাইনি।
এই না পাওয়ার বেদনাটাই হয়তো বা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আরও আগ্রহশীল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বই পড়ার বেসিকটা হচ্ছে যে আমাদের আগ্রহ, সেই আগ্রহের জায়গাটা কিন্তু এখন আছে, সেটা কখনোই কমবে না। একটু দিকটা চেঞ্জ হচ্ছে, যেমন পানি খাবার আমার চাহিদাটা রয়েছে, পানিটা আমি হয়তো বা গ্লাসে খাচ্ছি না, কাঁসার গ্লাসে খাচ্ছি কিংবা কাঁচের গ্লাসে খাচ্ছি, কিংবা আমি অন্য কোনো পানীয় খাচ্ছি, কিন্তু এই পানীয় খাবার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের মধ্যে রয়েছে, সেটা আমাদের সহজাত প্রবৃত্তি, জ্ঞান আহরণের প্রবৃত্তি আমাদের সহজাত প্রবৃত্তি, এবং এটা আমাদের ব্রেনে ডেভেলপ করা, যেটা 2 লক্ষ বছর ধরে আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে এই ধরনের আকাঙ্ক্ষা রয়েছে। এবং এই জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা এটা মানুষের একটা বৈশিষ্ট্য, যে কারণে আমরা হোমোসেপিয়ান বলি। অন্যান্য হোমোলুসিফিয়ান তাদের থেকে আমাদের এই জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা থাকার কারণেই কিন্তু আমরা হোমোসেপিয়ান হয়েছি আর কি। ওকে, থ্যাংক ইউ।